দেখেন, এটা একটা চাঞ্চল্যকর মামলা। এটা শুধু নরসিংদী জেলা নয়, সারা দেশব্যাপী এটা একটা চাঞ্চল্যকর মামলা। আপনারা জানেন ইতিমধ্যে নতুন একটি সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয়ী হয়ে একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি সরকার দেশ পরিচালনা করতেছে এবং আমাদের প্রিয় দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে তিনি সকল ব্যাপারে দলীয় নেতা কর্মী থেকে আরম্ভ করে এই দেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে যাতে করে আমরা দেশটা সুন্দরভাবে পরিচালনা করি, আইনের শাসন থাকে, ন্যায় বিচার থাকে এবং সুষম বন্টন থাকে, চাঁদাবাদ সন্ত্রাস সকল কিছু যাতে দূর হয়। ইতিমধ্যে যারা মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে তারাও একই কথা বলেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে তিনি কথা আপনারা শুনেছেন, তিনিও আমাদেরকে ন্যায়নিষ্ঠভাবে চলার জন্য কথা বলেছেন। তার মধ্যে এই জাতীয় একটা ঘটনা ঘটেছে, সত্যিকার অর্থে দেশের জন্য, জাতির জন্য এবং নরসিংদীর বাসীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। এবং একটা মেয়েকে জোরপূর্বক দর্শন করেছে। এই জোরপূর্বক দর্শন করার পর কতিপয় এলাকার মাতাব্বর, অর্থাৎ তাদের সাথেই সম্পর্কযুক্ত মাতাব্বর, তারা তাকে জোরপূর্বক আপোস করতে চেয়েছে কিছু টাকার বিনিময়ে এবং পরবর্তী সময়ে তাকে বিয়ে করবে বলে তাদের কাছ থেকে জোর করে এই মেয়েটাকে নিয়ে তাকে মেরে একটা সরিষা ক্ষেত্রে তার লাশটা পাওয়া যায়। সুতরাং পুলিশ একটা মামলা দায়ের, তার মা বাদী হয়ে একটা মামলা হয়েছে, আপনারা দেখেছেন, মাধবদী থানায় মামলা হয়েছে এবং এই মামলায় সাতজন আসামি অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে পুলিশ সর্বোচ্চ রিমান্ড দাবি করেছে 10 দিনের এবং কোর্ট বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনারা শুনে খুশি হবেন, আমাদের নরসিংদী জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য এই আসামিদের ব্যাপারে জামিনের দরখাস্ত দেয়নি, যে সবাই এটার ব্যাপারে কি রাখে প্রয়োগ করা হয় নাই। আমার জানার মধ্যে কোনো বল প্রয়োগ করা হয় নাই যে আপনারা এই কেসটা কেউ করতে পারবেন না। মানসিকভাবে মনের দিক থেকে কেউ কোনো আইনজীবী দাঁড়ায়নি। আর এই আসামিদের লোকজনও যারা আছে তারাও কোনো আইনজীবীর জন্য আসে, আইনজীবীদেরকে নিয়োগ করতে হবে, তো তারাও তো কাউকে নিয়োগ করে নাই। এটাকে আসলে খারাপ গঠনে যদি কোনো আইনজীবীরা না যায় তাহলে বোঝা যাবে আইনের শাসন অতি তাড়াতাড়ি দেশে প্রতিষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশে কোনো আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না। আজকে আইনের শাসন চালু হতে যাচ্ছে, এটিও সবচেয়ে খুশির ব্যাপার। এই মামলা সুষ্ঠু বিচার হবে। এজাহারকারী যদি তাদের সাথে মিলেও যায়, তারপরেও আমরা যারা আছি যে আমরা এটা সুষ্ঠু বিচার করতে চাই। কারণ এজাহারকারীর বাড়ি নরসিংদী জেলায় না, তাকে হয়তো ভয়ভীতি হুমকি দেখাবে, কারণ সবসময় অন্যায় অপরাধ যারা করে তাদের গুরুত্ব বড় থাকে। কিন্তু তারপরও আমরা এটা থেকে সুষ্ঠু বিচার যাতে হয়, আসামিদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই চেষ্টা আমরা করব।